ফিরে এলাম বন্ধুরা নতুন ব্লগে। তো বন্ধুরা ছাদে এসেছি ঝরা সুন্দরী শুকাতে। হ্যাঁ, এত রোদ না বলার মতো না, মানে রোদে পুরো জ্বলে যায় এরকম অবস্থা, দাঁড়ানো যায় না। কি আগুনের গোল্লার ভিতর দাঁড়ায় আছি আমরা। 2 মিনিটও রোদ্রে থাকা যায় না, এত তেজ রোদ্রে। আর আমরা তো রোদ্রে আসি না। তো এখানে শুকাতে দেওয়া হয়ে গেছে, এবার নিচে চলে যাবো। খুব রোদ এখানে। হ্যাঁ, বাতাস আছে, তাও বাতাসে কাজ হয় না, এতটা রোদ না, দাঁড়ানো যায় না, খুব তাপ। হ্যাঁ, অন্বেষের বাবাও মেলেছে, তাই তাড়াতাড়ি হলো। তো আমি তো পুরো আসছে গামে অস্থির। অনেকগুলো বানিয়েছি আজ। হ্যাঁ, অনেকগুলো বেশি করে বানিয়েছি। তো মেলে দিয়ে গেলাম, আশা করি শুকিয়ে যাবে। নিচেও তাপ, উপরেও তাপ, মানে ছাদ তো পাকাটাও খুব তেতে আছে, খুব গরম, পা রাখা যাচ্ছে না, এত গরম। আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো নিচে গিয়ে রান্না বাড়া করতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে তারপর উপরে এসেছি। তো চলো, আর অন্য সেখানে বসে আছে। আজকে দেখা হচ্ছে সারাদিন, কেউ কোথাও যাবে না। সারাদিন নাকি দেখা হচ্ছে? এই যে বন্ধুরা, বাদ তো ফিরা হয়ে গেল, আর ছাদের থেকে আইসে এই যে অন্বেষার মা আছে, সরঞ্জাম নিয়ে বসে আছে। মরিচ রান্না করতে কি কম লাগে? রান্না করতে অনেক কিছু লাগে, এটা গোছাও ওটা গোছাও। এখন এই যে বাটনা বাটবো, ঠিক আছে? যে মরিচ নেছে, মরিচ বাটবে। এখানে এসে এই যে মাংস রান্না করবে, এই যে গামলায় মুরগির মাংস। এখানে একের পরে মাংস রান্না করছি। হ্যাঁ, শুধু মাংস রান্না করছি। আর হচ্ছে আমের টক, মিষ্টি দিয়ে করবো, চিনি দিয়ে আমের টক করবো, পাতলা করে, মানে আমবল যাকে বলে, জানেন আমাদের দেশে বলে, মানে আমের আমবল হবে। এগুলো আলু মাংসের ভিতরে দেবো। অন্বেষার বাবা তো মাংস খায় না, তাই ওর জন্য শুধু আলু। হ্যাঁ, ওর জন্য আলু বরাদ্দ। আর এখানে পেঁয়াজ রসুন মশলা করতে হবে আর কি। তো এগুলো আলাদা তুলে রাখি, তা নাহলে টক হয়ে যাবে। আমগুলো না খুব টক, ভেবেছিলাম যে টক হবে না, কিন্তু টক আছে, তাই আম দিয়ে টক করবো, মিষ্টি করে পাতলা করে করবো, ভাত খাওয়া যাবে। এই গরমে না শুকনো খাবার খাওয়া যায় না, একটু পাতলা ডাল, তারপরে এরকম টক হলে না কটা ভাত খাওয়া যায়। ওটাই এই কটা নিয়েছি, অনেক টক আমগুলো, স্বাদ আছে খেতে। অনেক সময় কি খেয়েছিল। তো চলো এবার মশলা করবো, মশলা করে চটাপট রান্নাটা সব ব্যবহার করে যেতে হবে। দেখতে যেগুলো শুকলো না, শুকিয়ে যাবে, আজ এক রোদেই শুকিয়ে যাবে সব। কিরে, ভাত খাবা না? খাওয়ার সময় এখন ঘুমাচ্ছে। স্নান টান করে এসে এখন ঘুমাচ্ছে। এত তাড়াহুড়ো করে রান্না করলাম, এই খিদে লাগে, এখন আর খাওয়ার খবর নেই। আসো মানে সাথ দিয়েছ তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। সেই কখন রান্না হয়েছে, রান্না করে হাত মুখ দিয়ে এসে বসে আছি। ওই মাত্র স্নান করে এলো, এবার বসো, খেতে বসো, তারপর আবার উপরে যেতে হবে আমার। শুধু মাংস আর টক করলে কি হবে, বাড়তি খাবার থেকেই যাবে। দেখুন ওখানে তরকারি রয়েছে, তারপরে এখানে ভর্তা, এখানে আবার শাক ভাজি, কমলি শাক ভাজি রয়েছে। আইটেমের পর আইটেম, কত আইটেম খাওয়া যায় একসাথে। হ্যাঁ, অনেক রকমেরই হয়ে যায়। তো চলো শুকিয়েছে, এই তো শুকিয়ে গেছে, একেবারে কুড়মুড়া হয়ে গেছে। যে রোদ্রু আর যে তাপ, নিচেও খুব তাপ, মানে নিচে গরম, পা রাখা যায় না, এতটা তাপ নিচে। আস্তে আস্তে একটাও ফেলানো যাবে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, এখন আবার চলে এলাম এগুলো তুলতে। দেখি হয়েছে। হ্যাঁ, অন্বেষার বাবা গুছাচ্ছে সব, ভালো করে গুছাও, একটা জানি পড়ে না। এই গাছগুলো না এখানে থাক, কাল আবার লাগবে। কাল আর কটা বানাবো না, এক সাইডে রেখে দেবো, এখানে এক সাইডে রেখে দেবো, কাল আবার লাগবে এই গাছগুলো। কাল আবার কটা বানাবো। হ্যাঁ, অন্য কালারের, সুন্দর হয়েছে, সুগয়ে জোরদার হয়ে গেছে। এক রোদে আর কি রোদ দেওয়া লাগবে না, একবার মুচমুচা কড়কড়ি হয়ে গেছে, যে একবারে যে জোরজোড়া। হ্যাঁ, সুন্দর হয়েছে, কত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর। একটাও ভাঙে না যেন একটাও। হ্যাঁ, তোলো বাপ বিটি তোলো, কোটো আনো, কুটি আনো সব। এই তো, এগুলো এক সাইডে রাখো। আর
হ্যাঁ ভাজাও, আর গাছগুলো আলাদা এক সাইডে রাখি দাও। হ্যাঁ গাছগুলো এক সাইডে রেখে দাও। দাও ওই তুমি বালতিতে করে দাও, আর অন্য সব আগে করে দিক, তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে জল দাও গাছে। কত সুন্দর বাতাস, উপরে কিন্তু দারুণ বাতাস। হ্যাঁ, এক কাজে দু কাজ হয়ে গেল বন্ধুরা। আমরা প্রতিদিনই আসি বিকেলবেলায় গাছে জল দিতে। তো আমাদের ঝরা সুন্দরীও শুকানো হয়ে গেল, তুলে নেওয়া হয়ে গেল, আর এদিকে গাছে জল দেওয়া হয়ে গেল। অন্বেষার বাবা গাছে জল দিচ্ছে, অন্বেষার বাবা দিচ্ছে। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, হয়েছে শেষ। চলো চলো হলে চলো। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।